অভিশপ্ত রাজকুমারীর গল্প পর্ব ১৪। রাজকুমারী মায়াবতী সেই অভিশাপ মতে নির্দিষ্ট সময় পর হরিণে পরিণত হয়। এরপর রাজা রানী তাদের বুকে পাথর চেপে রেখে তাদের একমাত্র সন্তানকে জঙ্গলে ছেড়ে দিয়ে আসে। এরপর হরিণরূপী রাজকুমারী মায়াবতী আস্তে আস্তে করে জঙ্গলের গভীরে চলে যায়। এরপর কেটে যায় আরও বেশ কিছুদিন। একদিন অথইপুর রাজ্যের রাজকুমার রাফি সেই বনে গেল শিকার করার জন্য। বনের কিছুটা দূরে যেতে না যেতেই রাফি একটা হরিণ দেখতে পেল। প্রথম দেখেই রাজকুমার রাফির হরিণটা দেখে ভীষণ ভালো লাগলো। সে তো আস্তে আস্তে করে হরিণের দিকেই যাচ্ছিল। এরপর যখন সেই হরিণটা বুঝতে পারলো ঘটনাটা, তখন তো সে দৌড়তে শুরু করলো। রাজকুমার রাফিও সেই হরিণটার পিছু পিছু দৌড়তে শুরু করলো। সেই হরিণটা একটা ঝর্ণার কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ল। রাজকুমার রাফিও দৌড়তে দৌড়তে সেই ঝর্ণার কাছে গিয়ে দাঁড়ালো আর সেই হরিণটাকে বলল, এই যে দেখো, সামনে ঝর্ণা আর এপাশে তো আমি। এখন তো তোমাকে ধরে ফেলেছি, এবার তুমি কি করবে দুষ্টু মিষ্টি হরিণ? কোথায় যাবে তুমি? কোথায় পালাবে বলো? আমি তো এখনই তোমাকে ধরে ফেলবো। এই কথা বলে রাজকুমার রাফি যেই না সেই হরিণের গায়ে স্পর্শ করলো, ঠিক তখনই সেই হরিণটা একটা সুন্দরী রাজকুমারীতে পরিণত হয়ে গেল। আর সেই রাজকুমারীটাই হলো আমাদের গল্পের সেই অভিশপ্ত রাজকুমারী মায়াবতী। রাজকুমার রাফি হঠাৎ করেই একটা হরিণকে এভাবে রাজকুমারীর বেশে দেখে ভীষণ অবাক হয়ে গেল। এইভাবে হঠাৎ করে একটা হরিণকে এইভাবে মানুষে পরিণত হতে দেখে রাজকুমার কি ভয়ে এখান থেকে পালিয়ে যাবে, নাকি সে সবটা জেনে বুঝে রাজকুমারীকে সাহায্য করবে? এই সবটা জানতে হলে আমাদেরকে দেখতে হবে পরের পর্বটি। আর পরের পর্বটি দেখার জন্য সাথেই থাকুন। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কী শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর অল দিয়ে নোটিফিকেশান প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।